in all sorts of trouble. 146 রান বিপক্ষে পাকিস্তান। স্কোরবোর্ডে এমন মোটামুটি স্কোর দেখে উল্লাসে ফেটে পড়ে আমিরাতের শিবির। মনে হচ্ছিল এ যেন ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার 4-এ জায়গা করে নেওয়ার সুবর্ণ সুযোগ। কিন্তু না, স্বপ্নটা স্বপ্নই রয়ে গেল। একটি সময় পর্যন্ত সম্ভব বলেই মনে হচ্ছিল, কিন্তু পাক বোলারদের অদম্য আগ্রাসনের সামনে খেই হারিয়ে 41 রানেই হার, আর সেই সঙ্গে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল আমিরাত। ম্যাচ শুরুর আগে দৃশ্যপট কিছুটা আমিরাতের পক্ষে ছিল। টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তান তুলেছিল মাত্র 146 রান। মরুর বালুর মতো শুষ্ক ছিল সেই ইনিংস। ব্যাটাররা কেউই উঠে দাঁড়াতে পারেননি। শুধু একা ফকর জামান যেন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে 36 বলে করেছিলেন মূল্যবান 50 রান। আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিক ছিলেন বাজের মতো ক্ষিপ্র, তুলে নেন পাকিস্তানের 4 উইকেট। তার বল গর্জে উঠেছিল মরুর প্রান্তরের ঝড়ের মতো। পাশে ছিলেন বাঁহাতি স্পিনার সিমরানজিৎ সিং, তিনি উইকেট নিয়ে পাকিস্তানকে থামিয়ে দেন মাঝপথেই। লক্ষ্য ছিল 147 রান, না খুব বড় না খুব ছোট, তবে চাপ ছিল পাহাড় সম। এমন চাপের মাঝেই ব্যাট হাতে মাঠে নামেন আমিরাতের 2 ওপেনার, কিন্তু এক ঝলকেই স্বপ্ন ভেঙে দেন শাহিন শাহ আফ্রিদি। প্রথমে আলিশান শারাফও ফিরলেন মাত্র 12 রানে। গ্যালারির উল্লাস থমকে গেল। কিছুক্ষণ পরেই আবির্ভাব ঘটে আবরার আহমেদ ও সাইম আয়ুবের। তাদের ঘূর্ণি যেন মরুর বুকে বালিয়াড়ির ভাঙন। মোহাম্মদ ওয়াসিম আমিরাতের অধিনায়ক, চেষ্টা করছিলেন হাল ধরার, কিন্তু আবরারের এক মোহময় ডেলিভারিতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। জোহাইব তো বুঝতেই পারেননি সাইম আয়ুবের বল কিভাবে তার স্টাম্প উড়িয়ে দিল। ক্যামেরা জুম করে দেখালো তার বিস্মিত মুখ। 37 রানে হারিয়ে যায় 3 উইকেট। গ্যালারিতে তখন নিস্তব্ধতা। পিছিয়ে পড়া ম্যাচে একটু স্থিতি আনেন রাহুল চোপড়া ও ধ্রুব। প্রাণপণ চেষ্টা করে 51 বলে গড়ে তোলেন 48 রানের জুটি, কিন্তু সময় গড়াচ্ছে, বল ফুরোচ্ছে, আর রান রেট চেপে ধরছে বাকি ব্যাটারদের গলায়। এই চাপেই ধ্রুব তুলে দেন ক্যাচ। হারিস রৌফ তীক্ষ্ণ গতিতে জুটি ভেঙে দেন। এরপর একে একে ভেঙে পড়ে সব প্রতিরোধ। রাহুলও বিদায় নেন 35 রান করে। আর তারপর আমিরাতের শেষ 6 ব্যাটারের কেউই 2 অঙ্ক ছুঁতে পারেননি। 105 রানে থেমে যায় তাদের ইনিংস। এই জয়ের মাধ্যমে পাকিস্তান পৌঁছে গেল এশিয়া কাপের সুপার 4-এ। তাদের প্রথম ম্যাচ 21 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে, যেখানে ইতিহাস, অহংকার আর 100 বছরের দ্বন্দ্ব সব মিলিয়ে উপমহাদেশের সবচেয়ে হাই ভোল্টেজ লড়াই হবে। অন্যদিকে আমিরাত, তাদের এবার বিদায়ের পালা, তবে তারা রেখে গেল সাহস, লড়াই আর সম্ভাবনার এক জ্বলন্ত ছাপ।